যে কোনো জায়গাতেই সবাই সবাইকে সন্দেহের চোখে দেখে। আমার কাজ দিয়ে আমাকে দেখতে হলে আমাকে অভিনয়টা করতে হবে, আমাকে সেই সুযোগটা দিতে হবে। বছর দুয়েক ধরে যেহেতু আমাদের দেশের একটা পরিবর্তন হয়েছে, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবারই কাজ কম। তবে আমি একটু ব্যক্তিগতভাবে বেশি হতাশ, একটু ডিপ্রেস, যার জন্য আমার যোগাযোগ কম, বাইরের সাথে আমার কানেকশন অনেক কমে গেছে। এই জন্য হয়তো কাজ কম, কিন্তু আসলে এটা থেকে বের হওয়া উচিত। বেঁচে তো থাকতে হবে, চেষ্টা করছি, দেখি কি হয়। একটা গ্যাপের পর নিজেরও তো উদ্যোগ নিতে হয় কিছুটা। আমি সেই জায়গা থেকে একটু স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অলস এটাও মনে হয়, যার জন্য। আর এমনিতে আমি ঘরে বসে আছি, আমাকে কেউ ডেকে নিয়ে বলছে যে আপনি এটা করেন, এরকম হচ্ছে না। আমাদের এখন আমরা বাংলাদেশে, শুধু আমার ইন্ডাস্ট্রি না, যে কোনো জায়গাতেই সবাই সবাইকে সন্দেহের চোখে দেখে। আগের যে নির্মল ভালোবাসা, দেখলেই সবাই সবাইকে জড়িয়ে ধরা, যে যে হ্যাঁ ও তো আমার 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 সেক্টরের হলে যে হ্যাঁ আমরা তো এক, এই ব্যাপারটা একটু বোধহয় কমে গেছে। সবাই এখন ভাবে যে আগে ও মানে এত দল, এত গ্রুপ, এত সবাই সবার থেকে আলাদা হয়ে গেছে। এই জন্য আসলে সব পরিস্থিতিটাই কেমন কেন, মানে আমি নিজেকে খাপ খাওয়াতে আমার কষ্ট হচ্ছে। এখন মানে রিসেন্ট মাস ছয়েক, মানে নির্বাচনের পরে ব্যাপারগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে হয়তো, বা আশা করা যায়। কিন্তু তার আগের এক বছর এটা এটা বলার মতো না। এটা আসলে আমাদের আমাদের সবকিছু একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল। মানে মনে হয় যেন আমাদের সবকিছু অন্য কেউ কন্ট্রোল করছে। একটা গ্রুপ, কোনো একটা সিন্ডিকেট, মানে যা ইচ্ছা তাই করেছে সারা দেশ জুড়ে, এটা সবাই জানে। সেই জায়গা থেকে আমি, আমার ইন্ডাস্ট্রিও একই রকম, মানে আমরা সবাই ভিকটিম। তবে নির্বাচনের পরে আমি ভেবেছিলাম দেশের পরিস্থিতি শান্ত হবে, সব জায়গা মানে অন্যান্য সব জায়গার মতো আমাদের কালচারাল এরিয়াটাও ঠিকঠাক হবে। কিন্তু এখন মনে হচ্ছে যে হয়তো সময় লাগবে। আবার চারদিকে মানুষের এত চেঞ্জ, মানে আমার কাছে একটা জিনিস অবাক লাগে যে আমাদের দেশে এরকম মানুষ ছিল, মানে যারা মানে এমন আচরণের, মানুষের এমন হিংস্রতা, এমন আচরণ, দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ দেশে আছে, এই দেশেই আছে। এটা অবাক লাগে আমার কাছে। এবং তার থেকেও আছে, বাদ দিলাম এক একজনের মতাদর্শ এক এক রকম, কিন্তু এই যে মানুষের প্রতি যে মায়া বা যে একটা যে মানবিকতা, সেটা বোধহয় একদম নাই হয়ে যাচ্ছে। মানে এই সমানে কোনো প্রাণীকে মারছে, এগুলো এই বাংলাদেশ তো আমি আসলে কখনো দেখিনি, যার জন্য আমি আসলে খুব